আপনারা সকলেই জানেন এখন জ্যৈষ্ঠ মাস চলছে। এই জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মল মাস। মল মাসের অর্থ কি? মল মাস কাকে বলা হয়? শাস্ত্রে বললেন যে মাসে দুটো অমাবস্যা হবে এবং রবি সংক্রান্তি হবে না তাকে বলা হয় মল মাস। তার দুটো অমাবস্যা বলতে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে একটা অমাবস্যা হলো, আর একটা অমাবস্যা হবে 30শে জ্যৈষ্ঠ, যেটা শনিবার দিন পড়ছে, আর 31শে জ্যৈষ্ঠ হচ্ছে সোমবার, যেদিন হবে সংক্রান্তি। তাহলে দুটো অমাবস্যা এবং রবি সংক্রান্তি হচ্ছে না, সেই জন্য তাকে বলা হচ্ছে মল মাস। এইবার এই যে অমাবস্যার কথা, এই অমাবস্যার কাহিনী আমি বলছি। আপনারা সকলেই জানেন ব্রহ্মার 7টি পুত্র। এই 7টি মানস পুত্রের মধ্যে মরীচি হলো সর্বজ্যেষ্ঠ। মরীচির পুত্র হলো পিতৃ দেবগণ। সেই পিতৃ দেবগণের একটি মানস কন্যা, তার নাম হলো অযোধ্যা। সেই অযোধ্যা কঠোর তপে নিমগ্না হলেন, মানে কঠোর তপ করতে শুরু করলেন। কঠোর তপস্যা করতে 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 অনেকদিন পর পিতৃদেবগণ তাদের প্রতি আনন্দিত হয়ে তার প্রতি আনন্দিত হয়ে বর দিতে এলেন। আর পিতৃগণ এত রূপবান, তাদের রূপ দেখে অযোধ্যার মনে কামভাব জাগরিত হলো। সে কামভাবে জাগরিত হয়ে কামুক হয়ে তাদের মধ্যে একজনের পিতৃগণ, তার নাম ছিল অমাবস্যু, তাকে দেখে তার মনে মনে অভিলাষ জাগলো, মনে মনে তার ইচ্ছা জাগলো, মনে মনে তার কুপ্রবৃত্তি জাগলো। এই কথা যখন পিতৃগণ জানতে পারলেন, তখন অযোধ্যাকে অভিশাপ দেন, রে পাপিষ্ঠ, তুই তপস্যা করে যে পাপ সঞ্চয় করেছিস, তুই তপস্যা করে যে পুণ্য সঞ্চয় করেছিস, তোর জন্য আমরা অভিশাপ দিলাম যে তোর যত পুণ্য, সব পুণ্য তোর ক্ষয় হয়ে যাবে। শুধু তাই নয়, তোকে মানব জনিতে যেতে হবে, মানে মানব কুলে তোকে জন্ম নিতে হবে। এই কথা শুনে অযোধ্যা তাদের চরণে লুটিয়ে পড়লেন। তাদের চরণে লুটিয়ে পড়ে কান্নাকাটি করতে শুরু করলেন। তার কান্নাকাটি দেখে পিতৃগণের মনে দয়ার সঞ্চার হলো। পিতৃগণ বললেন, শোন, যখন অভিশাপ দিয়েছি, অভিশাপ তো খণ্ডন হওয়ার নয়, অভিশাপ কোনোদিন খণ্ডন হবে না। তবে যা, তোর মানবজনিতে জন্ম হবে, মানবজনিতে জন্ম হয়ে তোর একজন পুত্র সন্তান হবে। সেই পুত্রের নাম হবে ব্যাসদেব, বা যাকে বলা হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন। আর শান্তনু রাজার সঙ্গে তোর বিয়ে হবে। সেই শান্তনু রাজার ঔরসে তোর দুটো সন্তান হবে, বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ। যা, তারপর তুই মুক্তি লাভ করে আবার আমাদের রাজ্যে, মানে আমাদের এখানে পিতৃলোকে ফিরে আসবি। এই বলে তারা আশীর্বাদ করেন। আর যে তিথিতে, যে দিনটিতে অমাবস্যা ওই অযোধ্যাকে গ্রহণ করলেন না, বা অযোধ্যার মনোভাব পূর্ণ করলেন না, সেই দিনটি অক্ষয় হয়ে থাকলো। সেই দিনটি অক্ষয় হয়ে থাকার জন্য তার নাম হলো অমাবস্যা। ওই অমাবস্যার দিনটি খুব শুভ দিন। ওই শুভ দিনে যে কেউ যদি কোনো সুকর্ম করে বা ভালো কর্ম করে, তার ওই সুকর্ম, ভালো কর্মটা কিন্তু অক্ষয় হয়ে থাকে। আর সব থেকে কথার কথা হলো, ওই দিনটি কিন্তু অত্যন্ত 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 শুভ দিন। এই কথা বলে আমি ভিডিওটি আজকের মতো সমাপন করছি। আপনার যদি ভালো লাগে তাহলে আপনার লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে যেন আবার আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। জয় শ্রী গুরু।